সেদিন ইউনিভার্সিটিতে কাজ ছিল, ওটা শেষ করে চলে আসি চিলক্সে। চিলক্স আমার সবসময় অনেক পছন্দের একটা জায়গা, এখানকার খাবার আমার খুবই ভালো লাগে। ফার্স্টে আমি মেনু দেখতেছিলাম, আর দেখে যা বুঝলাম যে খাবার প্রাইসটা তারা বাড়িয়ে দিচ্ছে, আগের তুলনায় অনেকটাই খাবার প্রাইসটা বেড়ে গেছে। এখন বাজারে সব জিনিসের দাম বেশি, সো ওই অনুযায়ী তারাও তাদের খাবার প্রাইস একটু বাড়িয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে অর্ডার করে দিয়ে বিফ বার্গার। এই বার্গারটা আমার অনেক পছন্দের। চিলক্সে আসলে আমি বার্গার আর নাগারামসটা তো অবশ্যই ট্রাই করব। আর বিফ বার্গার প্রাইস 235 টাকা। তার সাথে আমি নিয়েছিলাম ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি ফিশ টোস্ট, যেটা প্রাইস 235 টাকা, যেটা 6 পিসের। আরও নিয়েছিলাম নাগারামস, যেটা দুটা প্রাইস ছিল 255 টাকা। তার সাথে ছিল কফি, যেটা প্রাইস 185 টাকা। তো এখন খাবারটা ট্রাই করার পালা। আর ফিশ টোস্টে আজকে আমি প্রথমবার ট্রাই করতেছি, এর আগে কখনো আমার এটা ট্রাই করা হয়নি। কিন্তু বার্গার, তারপর নাগারামস, তাদের কোল্ড কফি আমার কাছে খুবই ভালো লাগে। সো ফিশ টোস্টেই আমি প্রথম শুরু করতেছিলাম। সো প্রথমে আমি দুইটা খেয়ে ফেলছি। ভিডিও করার আগে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে টেস্টটা কেমন। কিন্তু সত্যি বলতে আমার কাছে ফিশ টোস্টটা তেমন একটা জমেনি, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যার যার পছন্দ আর কি, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু তাদের বার্গার, তারপর নাগারামসটা আমার খুবই ফেভারিট। চিলক্সের বার্গারের কথা নতুন করে কিছু বলার নেই, কারণ সবাই জানে চিলক্সের বার্গার অনেক মজার হয়। সো এই বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে, বিফ বার্গার। আর এটার ভিতরে মেয়োনিজ দিয়ে পুরো ভরা ছিল। আমার ফেস টেস্ট কি পরিমাণ যে মেয়োনিজ ছিল, আমার ফেস দেখলে বুঝতে পারবেন, কারণ পুরো ফেসে ভরে গেছে, চুলে ভরে গেছে। আমি মাছ তেমন একটা লাইক করি না, হয়তো বা এই জন্য আমার কাছে ফিশ টোস্টটা তেমন একটা ভালো লাগেনি। কিন্তু নাগারামসটা ওফ, কি যে মারাত্মক! এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। আমার কাছে এত ভালো লাগে চিলক্সের নাগারামস, এত পরিমাণে ঝাল, তারপরও আমার কাছে বেস্ট লাগে এটা। চিলক্সে গেলে আমি নাগারামসটা অবশ্যই খাবো, আর কিছু খাই বা না খাই, কিন্তু নাগারামসটা থাকবেই আমার লিস্টে নাম্বার 1-এ থাকবে, কারণ নাগারামসটা আমার ফেভারিট। আমি ঝাল লাভার বলতে পারেন। ভিতরে কি পরিমাণ মরিচ দেওয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভিতরে পুরাটা মরিচ দিয়ে দেওয়া হয়। আর এখানে আপনারা চাইলে নর্মালও রাখতে পারেন বা বেশি স্পাইসিও করতে পারেন। সো যারা ঝাল খেতে পারে না তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন না, কারণ এটা অনেক ঝাল। কোল্ড কফিটাও কিন্তু খুবই মজার। আর নাগারামসের সাথে কোল্ড কফিটা মাস্ট বি লাগবেই, কারণ ঝাল এত পরিমাণে যে কোল্ড কফিটা খেলে একটু ভালো লাগবে। আর জিভলাটা একদম পুড়ে যাচ্ছিল, এত পরিমাণে ঝাল ছিল। চিলক্সের প্রত্যেকটা খাবারই খুবই মজার, আমার কাছে প্রত্যেকটা খাবার খুবই ভালো লাগে। শুধু আমার কাছে ফিশ টোস্ট একটু ভালো লাগেনি, বাট অনেকের কাছে ফিশ টোস্টটা খুবই ভালো লাগে। সো আমি আপনাদেরকে একটু মেনু কার্ডটাও দেখিয়ে দিই। সবগুলো খাবার প্রাইসটা একটু বেড়ে গেছে আগের তুলনায়। সো যারা আমার মতো অনেকদিন পরে যাবেন তাদের কাছে একটু মনে হবে যে একটু প্রাইসটা একটু বেশি। প্রাইসটা বেশি হলো, খাবার টেস্ট কিন্তু আগের মতোই আছে, খুবই মজার ছিল প্রত্যেকটা খাবারই। সো আজকে ভিডিও পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দিবেন। আর অনেকেই আছে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে, তারা অবশ্যই গিয়ে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।